স্বাধীনতা ৫৩ বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে নাই। অথচ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার রাজনীতি হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমনি, ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না। তো এই যে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থানের কথা বলেন, ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গণ অভ্যুত্থানের মালিককে, কোন দলের কতজন মারা গিয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন, সেই প্রতিযোগিতা লেগেছে, যদি এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ নিউ রাধুনিখি এখন বাজারের সেরা, সব অনুষ্ঠানে ধুমচে চলছে। কেনার সময় মামুন ফুড প্রোডাক্টস দেখে কিনুন। এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না, এটা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল। এই গণ আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের স্বজন। কাজে তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা, বিএনপি হিসেবে চিহ্নিত করা, গণ অধিকার হিসেবে চিহ্নিত করা, এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের দল থেকে যারা শহীদ হয়েছেন এখন তাদের স্মরণ করবে, ক্ষতিপূরণ দেবে। জামাত তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে। বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন রাজনৈতিক দলে দাঁড়াতে পারে, তারা আবার তাদেরকে সমর্থন করবে। কিন্তু আমরা জানেন যে ছোট হলে একটা রাজনৈতিক দল, আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমরা শুরু করেছিলাম। 2018-তে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো, 34-এ হতো। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই 34-এর কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন। কাজে আমরা এখানে কোন বিভাজন আমরা বলি নাই যে আমাদের দলে এতজন মারা গিয়েছে। যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম, আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল, এসেছে, তাদের মধ্যে 13 জন শহীদ হয়েছে, তারা আমাদের সঙ্গ নয়। কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই, কারণ আমরা তো সবাইকে অন করি, শুধুমাত্র 13 জনকে নয়। তো এই যে একটা বিভাজন তৈরি হলো, এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের? যেটা আমরা বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এই গণ অভ্যুত্থানের সরকার অন্যান্য সমাজ তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না। এই গণ অভ্যুত্থানের সরকার রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার। কিন্তু দুঃখজনক 5 মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে, অভিভূত করেছে। কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্যের ভ্যাট এবং শুল্ক আরোপ করেছে নতুন করে। এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানেও 15% ভ্যাট বাড়িয়ে দিয়েছে। ট্রাকে যে ন্যায্য মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়েটিভ ছিল, সেটি তুলে দিয়েছে। বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই। ম্যাজিক তো থাকতে হবে। আপনার দায়িত্ব বসেছেন, জনগণের চাহিদা বুঝতে হবে, জনগণের কথা শুনতে হবে। 5.5 থেকে 5 কোটি খেতে খাওয়া মানুষ, চালের দাম, তেলের দাম, জিনিসপত্রের দাম বাড়লে তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ে। আপনি সরকার চালাচ্ছেন, আমরা সমর্থন দিচ্ছি, তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে, আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা। আজকে 5.5 মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তায় দাঁড়াচ্ছে। এটি কি সরকারের দেখার দায়িত্ব না? এইটা দেখার দায়িত্ব আমার না, শহীদুল ভাইয়ের না।